না চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি কলকাতার ফেমাস নিকো পার্কে। প্রথমবার নিকো পার্কে এসেছি, তো চলো নিজেও ঘুরবো, তোমাদেরকে পুরোটা দেখাবো, অনেক অনেক মজা করবো। ভিডিওটা দেখতে থাকো। চলো এখানে এবার টিকিটের কথাটা তোমাদেরকে বলি। যদি তোমরা ভাবো নিকো পার্কে এসে ইনস্ট্যান্ট টিকিট কাটবে, তাহলে কিন্তু পার হেড পড়ে যাবে 1100 টাকা। আর যদি সেটাই যেদিন আসবে তার আগের দিন তোমরা নিকো পার্কের অনলাইন ওয়েবসাইট থেকে বা বুক মাই শো থেকে টিকিট কাটো, তাহলে সেই 1100 টাকাটাই পড়বে মাত্র 660 টাকা। মানে 50%-এর মতো প্রায় ডিসকাউন্ট পেয়ে যাবে। 660 টাকার মধ্যে কিন্তু 48টা রাইড রয়েছে, ওয়াটার পার্ক আর মেন পার্ক মিলিয়ে, মানে প্রত্যেকটা রাইড কিন্তু ফ্রি পেয়ে যাবে। আর অনেকে সব রাইড নাও চড়তে পারে, তাদের জন্য একটা প্যাকেজ রয়েছে 400 টাকা, যেটা এখানে এসে কাটলে 400 টাকা পে করতে হবে। বাট সেম যদি আগের দিন কাটো তাহলে ওটা 240 টাকা পে করতে হবে, যেটার মধ্যে শুধুমাত্র 14টা রাইড তোমাদের ফ্রিতে দেওয়া হবে। বাকি সব যদি চড়তে চাও তাহলে টিকিট কাটতে হবে। আমরা আগের দিনই কেটে নিয়েছিলাম 660 টাকার এই প্যাকেজটা, কারণ ওটাই বেস্ট। সব রাইডস ফ্রি থাকে, তার সাথে ওয়াটার পার্কের সব রাইডসও ফ্রি থাকে। যাই হোক, ঢোকা মাত্রই দিয়ে দেওয়া হবে একটা ব্যান্ড। প্রত্যেকটা রাইডে চড়ার আগে কিন্তু তোমাদের আর টিকিট দেখাতে হচ্ছে না, এই ব্যান্ডটাই তারা দেখে তোমাদেরকে অ্যালাউ করে দেবে। মানে এটা এখানকার সিস্টেম। ঢুকতেই দেখতে পেলাম অনেক রাইডস রয়েছে। প্রথমে যাবো ওয়াটার পার্কে, পুরো ওয়াটার পার্কটাকে আগে ভালোভাবে মজা করব, তারপরে এই দিকটা আসবো। প্রথমে আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কে। যদিও সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি ওয়াটার পার্কে এন্ট্রি টাইম, কিন্তু তবুও ফার্স্টেই আগে ওয়াটার পার্ক যাচ্ছি। এছাড়াও কিন্তু এখন চলছে অনেক অফার স্টুডেন্ট আর টিচার্সদের জন্য। তোমাদের একটা সাজেশন দেবো, পারলে জল ক্যারি করো, কারণ এখানে জলের একটা বোতলের দাম 50 টাকা ভেতরে। যাই হোক, এই দিকে দেখো সামনেই রয়েছে লকার। এই লকারে মানে ড্রেস ভাড়া পাওয়া যায়। যদি ভাবো বাড়ি থেকে ক্যারি করবে ড্রেস, সেটাও কোনো ব্যাপার না, আনতেই পারো তোমরা। কিন্তু যদি না আনো তাহলে কিন্তু এখানে জামা কাপড় রেন্টে দেওয়া হয়। আর কেমন কি টাকা নেয় সেটা এখানে একটু দেখে নাও, ভিডিওটা পজ করে। পাশেই টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে এখান থেকে জামা দেওয়া হচ্ছে। বিভিন্ন সাইজের জামা কাপড় রয়েছে। সাইজের প্যান্ট আর টি শার্ট কি জানি হবে কি হবে না। 250 টাকা নিল। আমার প্যান্টটার জন্য নিল 400 টাকা। মানে এখন 400 টাকা ডিপোজিট করতে হলো। এটার রেন্টের ভাড়া হচ্ছে 150 টাকা। যখন এই জামাটা জমা দেবো আর কি, তখনকে 250 টাকা ফেরত দিয়ে দেবেন, আর বাকি 150 টাকা কেটে নেবেন। মানে 150 টাকা এর ভাড়া, কিন্তু জমা দিতে হবে 400 টাকা, বুঝলে? একটু বেশি ঘোটালা। এবার একটু লকারের ব্যাপারটা বলি। লকার ভাড়া দেওয়া হয়, যেটা প্রাইস 100 টাকা, যেটা আবার পরে রিফান্ড করে দেওয়া হবে। মানে যখন চাবি দিতে যাবে তখন রিফান্ড করে দেবে। এরকম লকার রয়েছে, এখানেই চেঞ্জ রুম রয়েছে, সবকিছু এখানেই রয়েছে। আমাদের এই 472-এর এই চাবিটা দিয়েছে, এই নাম্বারের লকারটাই হচ্ছে আমাদের। ড্রেসটা পাল্টে নিলাম, এখানে পাল্টানোর জায়গা আছে। আর এখান থেকেই লকার ভাড়া করেছি, লকারের মধ্যে সব জামা কাপড়গুলো রেখে দেবো। আর এই ড্রেসটা নিয়েছি, তো চলো। 50 টাকা দিয়ে নিয়েছি এরকম একটা কভার। নিকো পার্কে এলে মোট কথা হাতে একটু টাকা পয়সা নিয়ে আসতে হবে। ম্যাক্সিমামটা রিফান্ড করে দেয়, বাট তাও নিয়ে আসতে হবে, কারণ ওই যে প্রথমে বেশি বেশি নেয়। ভেতরে ঢুকেই দেখতে পেলাম প্রচুর পরিমাণে রাইডস রয়েছে।
ওয়াটারে, আবার তো দেখেই ভয় লাগছে উঠবোটা কি। জল খাই নিয়েছো না? জল খাই নিয়েছো? জল খাই না উঠবো এটাতে, ভয় লাগছে বাট জানি না কি করবো। চলো, এটা কিন্তু হেভি ভয়। উঠবা? হ্যাঁ এটাই নিয়ে নাও ভাই। রাইডস গুলো হেভি ডেঞ্জারাস, আবার একটাতে উঠতে ইচ্ছা করছে না এই জলের গুলো। এমনিতে আবার জল থেকে প্রচন্ড ভয় লাগে, তাও একটাতে ট্রাই করবো 3 জন মিলে। এই সাদাটা প্রায় 3 তলা, প্রায় 3 তলা এই দিক দিয়ে উঠতে হবে, উঠে টায়ার নিতে হবে, তারপরে জল দিয়ে নামতে হবে। এবার আরেকটা রাইডস আছে, ওটাতে চাপবো। ওইখানটায় চলো, আমি এই দিক দিয়ে আসছি। এই দিক দিয়ে আসছি আমি। ওই একদম উঁচুটা দেখছো, ওখানে টায়ার বয়ে বয়ে নিয়ে যেতে হবে। এবার ওখান থেকে নিচে নামবো, ভীষণ ভয়ঙ্কর একটা রাইড এটা। একদম ওইভাবে উপরটায় নিয়ে যাবে আবার নিচে নামাবে, এটা আমার সবচেয়ে বেশি ভয় লেগেছে। যখন এইভাবে উঠলো না, আমার মনে ছিল হিপপিটোটা খুলে বেরিয়ে পড়ে গেল, আর এত জোরে পেছনে লেগেছে। ও ওইটাতে উঠবো। এখানে কিন্তু সাইডে এরকম শুয়ে থাকার বা বসে থাকারও ব্যবস্থা রয়েছে। এই দেখো এখানে আরেকটা রাইড আছে, শার্ক হাউস। এখন এটাতে উঠবো। এইটাতে উঠ। একই না পারবি। শুয়ে পড়েছি এখানে, এই দেখো এরকম শোয়ার জায়গা আছে, জল আসছে। আরেকটা রাইড আছে যেটা ভীষণ ভয়ের, বাবা সেই গোল করে কোথা থেকে উঠাবে, আর ওইটারই পাশে আরেকটা এরকম আছে, এটাও ওইখানেই ফেলবে, লাইন আছে বড়। আমার যে ফোনে কত জল ঢুকেছে কে জানে, আমি জানি না ফোনটা যাবে ঢোকে। অনেকক্ষণ থাকলাম, জলটা এবার বেশ গরম হয়ে গেছে, এবার ওই দিকটায় যাবো। এই ড্রেস পাল্টে নিলাম, বিশাল ঝামেলা এখানে ড্রেস পাল্টানো, স্নানের ব্যবস্থাও আছে, সবকিছুই আছে। যাক গে এখন যাবো ওই দিকটায়, পুরো ওই দিকের রাইডগুলো ঘুরবো। চুলগুলো সব ভিজা, পুরো চ্যাটচ্যাট করছে। এই যে এখানে জল নিলাম 50 টাকা, 20 টাকা জলের দাম, কিছু করার নেই, নিতেই হবে। এবার চলে এসেছি এই খাবার দাবারের জায়গায়, যেটা ওয়াটার পার্ক আর মেন পার্কের মাঝে রয়েছে ফুড কোর্ট। এখানে মেনু কার্ডগুলো দেখে নাও, মেনু কার্ড মানে দাম দরগুলো দেখে নাও। আর এখানে আমরা নিয়ে নিয়েছি এই থালিগুলো, যেগুলোর দাম 190 টাকা করে। এখানে কিন্তু বাইরের খাবার নিয়ে আসা অ্যালাউ নেই যতদূর আমি জানি, যদিও চেক হচ্ছিল না, বাট যতদূর জানি অ্যালাউ নেই।
এবার ঘোড়াতে চাপো, ঘোড়া। ঠিক 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 ঠিক। ঢুকছি এটাতে, চলো। এই 14টা রাইডস সবার জন্য ফ্রি। তার মধ্যে রয়েছে এই ভর্টেক্স নামে একটা রাইড, যেটাতে প্লিজ কেউ ঢুকো না। মানে এমন গুবলেট বানিয়ে দেয় ভেতরটাতে, কোথায় কি কিছু দেখাই যাবে না। মানে এত আয়না, কোনটা আয়না আর কোনটা বেরোনোর জায়গা কিছু বোঝাই যাবে না। ভেতরটায় ঢুকে আমার এত সাফোকেশন লাগছিল যে কিভাবে বেরোবো, আর কিছুক্ষণ থাকলেই হয়তো আমি মানে অজ্ঞান হয়ে যেতাম। মানে এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার একটা। এটা কি ভয়ানক! এটার ভেতরে ঢুকলে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথা দিয়ে বেরোবো। আর ঢুকবো না। এইখানে এই রাইডসগুলো আছে, এটাতে এখনো উঠিনি। আর এইটাতে তো কোনোভাবে উঠবো না, ওইখান থেকে নামাবে। ওইখান থেকে। এরপরে দেখতে পেলাম এইটা, যেটার নাম স্ট্রাইকিং কার। এটার জন্য কিন্তু আলাদা করে 100 টাকার টিকিট কাটতে হয়। মানে এটা ফ্রি রাইডসের মধ্যে কিন্তু পড়ছে না। এটা বেশ মজা হলো, নিজের কন্ট্রোলে থাকেই না গাড়িটা। একবার এইদিকে চলে যায়, একবার ওইদিকে চলে যায়, দারুণ মজা। এবার দেখো এই শো, এখানে একটা শো হয়, বাট এটা 4:30টার সময় মানে খোলে। তো আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, তো দাদা বললেন যে 4:30টার সময় আসতে। তো চলো নেক্সট রাইড দেখো। তার আগে দেখো এখানে কি কি রয়েছে, সব রাইডের নাম কিন্তু এখানে লেখাই রয়েছে, আমি আর আলাদা করে বললাম না। এরপরে দেখো এটা হচ্ছে অক্টোপাস রাইড। এটা বাচ্চাদের না, বড়দেরও আছে, সকলেরই আছে। এটাও ফ্রি। ওই 14টা রাইডসের মধ্যে কিন্তু এটাও ফ্রি থাকে, সবাই চড়তে পারে, বাট আমি এটা চড়িনি। তারপরে নেক্সট রাইড কি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর একটা জিনিস বলে দিই, ওয়াটার পার্ক থেকে বেরিয়েই কিন্তু তোমরা লকার ফেরত দিয়ে দেবে না চাবি, কারণ সেটা করলে খুব প্রবলেমে পড়বে। আমরাও ফেরত দিয়ে দিয়েছিলাম, যার জন্য ব্যাগ নিয়েই পুরোটা ঘুরতে হয়েছে। একদম পুরো পার্ক ঘোরা হবে, বিকেল বিকেল বা সন্ধ্যা চাবিটা ফেরত দিয়ে। যদি ভিজে জামা কাপড় ফেরত দিতে যাও, তখন কিন্তু ওনারা লকারের চাবি চাইবে, তাই ভিজে জামা কাপড়টাও লকারের মধ্যে গুটিয়ে রেখে দেবে, একদম সন্ধ্যাবেলায় ফেরত দেবে। এটা বোটের ওইখানে রয়েছে টিকিট কাউন্টার। ওই যে টিকিট কাউন্টার, কি সুন্দর না জায়গাটা। যারা ধরো 660 টাকার প্যাকেজটা আসবে না, তাদের কিন্তু এই বোটের জন্য আলাদা করে পে করতে হবে, যেটা বোধ হয় 100 টাকা। দেখো ওই দিকটা, বেশ মজা লাগছে কিন্তু জায়গাটাও ভীষণ সুন্দর।
এটা হচ্ছে ওয়াটার শ্যুট, যেটা আলাদা করে টিকিট করতে গেলে কিন্তু 50 টাকা পড়বে। বাট ওই এরপরে দেখো রয়েছে টয় ট্রেন, যেটাও ওই 14টা রাইডসের মধ্যে ফ্রি রয়েছে। নেক্সট আমরা দেখতে পেলাম এইটা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সাইক্লোনের কি নাম একটা আছে, মানে যত আমি ভিডিও দেখেছি সবাই বলেছে এটা সবচেয়ে ভয়ঙ্কর। তো যাদের একটু হৃদয় দুর্বল আছে তারা প্লিজ এটাতে চেপো না। যদি আলাদা করে টিকিট করো তাহলে 100 টাকা পড়বে। আর চলো ভেতরে ঢুকি, এবার দেখি কেমন কি আমি চাপতে পারি কি পারি না। আমি রোলার কোস্টারে চাপবো ভাবলাম, মা একবার উঠলো আর আমাকে চাপতে দিচ্ছে না, বলছে তুই পারবি না, তুই উঠিস না। আবার এমনিও ভয় লাগছিল, ভালোই হলো। খাবারের দোকান অনেক পেয়ে যাবে। আমি একটা চা নিয়েছি যেটার দাম 20 টাকা, যদিও একদমই ভালো না খেতে, আর কফি 40 টাকা। এরপরে দেখে চলে এসেছি দ্য রিভার কেভস। তো এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা রাইড বলতে পারো, এটাও একটা শো বলতে পারো আর কি। রাইডের থেকে এটা একটা শো, এরকম ধরনের বোট রয়েছে যেটাতে চেপে আমাদেরকে একটা গুহার ভেতরে ঢুকতে হবে। বোটটাও দেখো হেভি কিউট। আমরা ঢুকে যাবো গুহায়। ড্রাইভার ভেবেছি, আমি বলছি কাকা।
তো হেভি মজা লাগছে। এগুলো সত্যিকারেরই ছিল, আমি না বারবার এটাকে ড্রাইভার ভাবছি। বেশ ভালো লাগলো বলো, দারুণ লাগলো। থ্যাংক ইউ ড্রাইভার দাদা। এরপরে দেখো ওই দিকে দেখো একটা রাইডস রয়েছে যেটার নাম আমি জানি না, ওটাতেও চাপতে পারো। তাছাড়াও আরো অনেক রকমের রাইডস রয়েছে, সব কটাতে তো চড়িনি, যেটা মনে হচ্ছিল চড়বো সেটাতেই চড়েছি। এরপরে দেখো এটাতে এসেছি, আর এটা কেমন জানি একটা অদ্ভুত, এত স্লো নিয়ে যায় আর তারপরে এমন ঝাঁকুনি দেয় মনে হবে যে ঘাড়ে স্পন্ডেলাইসিস হয়ে যাবে। এই শোটাতে পারলে ঢুকো, ভীষণ মজা হয়, মানে একটা কার্টুন টাইপেরই, ও এদিক ওদিক যায়, ওপর থেকে নিচে নামে, আর ও যেইভাবে মুভ করে সেইভাবে আমাদেরকেও মুভ করানো হয়। একটা মানে সিটের ওপরে বসিয়ে একটা মানে নিচের যন্ত্রটা এরকম দুলতে থাকে, এরকমভাবেই তৈরি করা। এরপরে যাব এইখানে, এটার নাম হচ্ছে শুট দ্য ঘোস্ট এরকম কিছু একটা, যদিও এটা একদমই বোকা বোকা, যদি প্রথমে জানতাম তাহলে এতটা টাইম নষ্ট করতাম না। এত বড় একটা লাইন দেওয়ার পরে ভেতরে ঢুকে দেখলাম যে এরকম অদ্ভুত টাইপের জিনিস, মানে ওই যে ঘোস্ট রয়েছে ভেতরে ওগুলোকে শুট করতে হয়। इधर से लाइन नेक्स्ट शो में होगा, इधर खड़ा हो जाइए, पीछे पीछे सब खड़ा हो जाइए। टिकट একদিনের ছুটিতে কিন্তু সারাদিন কাটাতে আসতেই পারো নিকো পার্কে। হ্যাঁ একটু খরচা সাপেক্ষ, কিন্তু বেশ মজা হবে এটুকু বলতে পারি। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে নিকো পার্ক। প্রায় সমস্ত ডিটেলসই তোমাদেরকে জানালাম, তাছাড়াও একবার ডেসক্রিপশনটা চেক করে নিও। এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টা অবধি নিকো পার্ক খোলা থাকে। তো ব্যাস ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভীষণ মজা হয়েছে, আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।